আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের পে স্কেল আন্দোলন কতটা যৌক্তিক? সরকারি কর্মকর্তাদের এই দাবি কি কেবলই বিলাসিতা, নাকি সময়ের প্রয়োজনে এটি একটি অপরিহার্য অধিকার? সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে চলমান এই আন্দোলনকে মোটেও কোনো অন্যায় আবদার বলা চলে না, বরং এটি একটি ন্যায্য এবং সময় উপযোগী দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রের উচিত ছিল অনেক আগেই এই ন্যায্য পাওনা নিশ্চিত করা, যাতে করে কর্মকর্তাদের রাজপথে নামতে না হয়। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি এই আন্দোলনের সময় বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন। ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে গিয়ে রাষ্ট্রের সেবকদের এভাবে আহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর সংলাপে বসা। দমন পীড়নের চেয়ে আলোচনার মাধ্যমেই এই সমস্যার টেকসই সমাধান সম্ভব। অনেকে মনে করেন বেতন বাড়লে কেবল রাষ্ট্রের খরচ বাড়বে, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন ভাতা নিশ্চিত করা হলে তার ইতিবাচক প্রভাব পড়বে খোদ রাষ্ট্রের সেবার মানেই। বাস্তব কথা হলো, পেটের ক্ষুধা আর পরিবারের মৌলিক চাহিদা উপেক্ষা করে কেবল আদর্শের বলি আওড়ানো কঠিন। বেতন যদি সম্মানজনক হয়, তাহলে ঘুষ বা দুর্নীতির প্রবণতা অনেকটাই কমে আসবে। আর্থিক নিরাপত্তা থাকলে একজন কর্মকর্তা পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং সরকারি সেবার মান বাড়াবে। পে স্কেল নিয়ে সাধারণ মানুষের একটি বড় প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে বেসরকারি খাতের কি হবে? অনেকে মনে করেন সরকারি চাকরিজীবীরা অনেক সুযোগ সুবিধা পান, কিন্তু বাস্তব চিত্র সবসময় এমন নয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানে একই পদে সরকারি চাকরির তুলনায় অনেক বেশি বেতন দেওয়া হয়। অভিজ্ঞ অনেকেই বলছেন, একজন মানুষ যখন বেসরকারি খাত থেকে সরকারি চাকরিতে যোগ দেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আগের সম্মানের বেতন স্তরে পৌঁছাতে তার 10 থেকে 12 বছর সময় লেগে যাচ্ছে। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে বেসরকারি খাতের বড় একটি অংশ এখনো স্বল্প বেতনে কাজ করছে। কিন্তু 2015 সালের অভিজ্ঞতা আমাদের বলে, সরকারি পে স্কেল যখন পুনর্গঠন করা হয়, তার একটি পরোক্ষ ইতিবাচক প্রভাব বেসরকারি খাতের উপরে পড়ে। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে, যা সামগ্রিকভাবে দেশের শ্রম বাজারের মান উন্নত করে। সরকারি কর্মকর্তাদের এই আন্দোলন কেবল নিজেদের পকেট ভারী করার লড়াই নয়, এটি মূলত জীবনযাত্রার মান রক্ষার লড়াই। রাষ্ট্র যদি তার কর্মীদের সচ্ছলভাবে চলার নিশ্চয়তা দিতে পারে, তবেই কর্মীদের কাছ থেকে শতভাগ স্বচ্ছতা ও দায়বদ্ধতা আশা করা যায়।